আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বন্ধুরা, আমার হাতে আজকে একটি ফোন আছে। এটা হচ্ছে স্যামসং কোম্পানির, আপনারা দেখতেই পাচ্ছেন। এটা হচ্ছে স্যামসং কোম্পানির B68। ফোনটার প্রবলেম হচ্ছে ফোনটা চার্জ হচ্ছে না। তো বন্ধুরা, শুধুমাত্র চার্জ হচ্ছে না সেই ব্যাপারে এই ভিডিওটা নয়। ফোনটা হচ্ছে আজকের ভিডিওতে আমি দেখাবো কি কারণে চার্জ হয় না, চার্জার আইসির প্রবলেম অথবা ফোনটার মাদারবোর্ডের প্রবলেম, সেই ব্যাপারটা নিয়ে আজকের ভিডিও। তো বন্ধুরা, আশা করছি পুরো ভিডিওটা দেখবেন। আর বন্ধুরা, একটা রিকোয়েস্ট থাকলো, যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, বেল আইকনটাও বাজিয়ে দিবেন, যাতে করে এরকম ভিডিও আপনারা আমি দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যায়। তো বন্ধুরা, আমি আগে ফোনের সার্কিটটাকে আলাদা করে নেব মাদারবোর্ড থেকে। তো বর্তমান সময়ে আমি যতদূর দেখতে পাই ইউটিউবে, আপনার এই ফেক চার্জিং ব্যাপারে আপনার ভিডিওগুলো বেশি ভিউ হয় বা বেশি দেখে মানুষ। তো বন্ধুরা, আসলে ফেক চার্জিং ব্যাপারটা কি? ফেক চার্জিং হচ্ছে, আমি সহজভাবে যদি বলতে যাই, সেটা হচ্ছে আপনার চার্জ উঠতে থাকে কিন্তু চার্জ ব্যাটারিতে জমা হয় না। তো এই ব্যাপার নিয়ে অলরেডি আমার ইউটিউব চ্যানেলে ভিডিও আপলোড করা আছে, প্লাস হচ্ছে দুই তিনটা সিস্টেম দেওয়া আছে, যেগুলো দেখলে হয়তো আপনি সেটার সমাধান করতে পারবেন। তো আজকে এই ভিডিওটার ক্ষেত্রে, মানে এই ফোনটার ক্ষেত্রে কি হচ্ছে সেটাই দেখব। তার জন্য আমি যেটা করব, প্রথমত আমি মাল্টিমিটারটা দিয়ে চেক করব, অথবা আমি ব্যাটারিটা দিয়ে। আমরা ফেক চার্জিংয়ের প্রথম ধাপ হচ্ছে ব্যাটারিটা লাগিয়ে আমি একটা যদি চার্জার পিন লাগিয়ে আপনাদেরকে আগে দেখাই প্রবলেমটা। তো বন্ধুরা দেখুন, এটা কিন্তু চার্জ হচ্ছে না। আমি যদি আপনাদেরকে আরেকটা ফোন লাগিয়ে দেখাই, এখানে এই যে দেখুন, এইটা ফোন কিন্তু চার্জ হচ্ছে, তার মানে আমাদের এই চার্জারের যে পিনটা এটা ঠিক আছে। তো এবার আমরা যেটা করব সেটা হচ্ছে, যেহেতু চার্জ হচ্ছে না তার মানে এটা ফেক চার্জিং নয়। দেখব আমরা যে, আমি কাস্টমারের কাছে যতদূর জেনেছি এই পিনটা চেঞ্জ করেছে কাস্টমার, এই চার্জ ওঠে না জন্যে, বাট তাও কিন্তু চার্জ হয় না। সেজন্যই ভিডিওটা শেয়ার করা বন্ধুরা, আমি কিন্তু এর আগে এটার কাজ করিনি। তো চলুন এবার দেখা যাক। আমি চার্জার পিনটা লাগিয়ে যদি এবার ভোল্টেজটা চেক করি, যে আমাদের চার্জার পিন থেকে ভোল্টেজ সঠিক বের হচ্ছে কিনা, সেটা চেক করার জন্য আমি এই কালোটাকে গ্রাউন্ড করে এদিকে চার্জার পিনের প্লাস পয়েন্টে ধরলাম। তো বন্ধুরা, মাল্টিমিটার দেখুন, আমি এটা গ্রাউন্ড করে যদি এখানে ধরে দেখাই আপনাদেরকে, চার্জার পিন থেকে 5.01 ভোল্টেজ বের হচ্ছে, তার মানে আমাদের চার্জার পিন ওয়ার্কিং করছে, এই পিনটা ঠিক আছে। এবার যদি আমরা ব্যাটারি কানেক্টরে দেখি, তো বন্ধুরা দেখুন, এইখানে ব্যাটারি কানেক্টরে আমাদের 4.98 ভোল্ট দেখাচ্ছে, 4.98 ভোল্ট। অর্থাৎ এইখানে আমাদের চার্জার পিন থেকে ভোল্টেজ যেটা বের হচ্ছে ওটা সরাসরি ব্যাটারি কানেক্টরে ঢুকছে, যে কারণে আমাদের চার্জ শো করছে না। তো আমরা দেখি যে এই যে এইখানে আইসিটা আছে, এই আইসির এই প্রান্তে কি অবস্থা। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন, এখানে আইসির যে অপোজিট পাশে এখানে কিন্তু ঠিকই ভোল্টেজ ঢুকতেছে, তার মানে আমাদের হচ্ছে আইসিটা চার্জ ফিল্টারিং করতে পারতেছে না বলে মনে হচ্ছে আমার। তো আমি প্রথমেই যেটা করব সেটা হচ্ছে, আমি যে ব্যাটারি কানেক্টরের পাশে যে চার্জিং আইসিটা আছে সেটাকে রিপ্লেস করে দেখব যে আমাদের চার্জ শো করছে কিনা।
তো বন্ধুরা আমি চার্জার পিনটা চেঞ্জ করেছি, দুঃখিত, চার্জার আইসিটা আমি চেঞ্জ করেছি। এইবার আমরা ভোল্টেজটা দেখব যে আমাদের ভোল্টেজের কোনো পরিবর্তন হয়েছে কিনা। তো বন্ধুরা দেখুন এখন কিন্তু ভোল্টেজটা একবারেই কম দেখাচ্ছে, তার মানে আমি যে আইসিটা লাগিয়েছি সেইটার প্রবলেম মনে হয়। আমি যে চার্জিং আইসিটা লাগিয়েছি আমার মনে হয় এইটারও প্রবলেম আছে, যেহেতু আমি আগেই তুলে রেখেছিলাম, হয়তো বা সেই কারণেই প্রবলেম। তো আমি কি করব, আমি একটা মাদারবোর্ড থেকে আইসিটা লাগিয়ে দেওয়ার চেষ্টা করব। আমি এই আইসিটাকেও চেঞ্জ করব, চেঞ্জ করে যদি না হয় এখানে যে এখানে দেখুন, এখানে R068 নামে একটা রেজিস্টার আছে, এই রেজিস্টারটা চেঞ্জ করব। আগে আমরা আইসিটা দেখি, আইসিটা যেহেতু পুরোপুরি ভোল্টেজটাই ছাড়তেছে ব্যাটারি কানেক্টর পর্যন্ত, তো আগে আমরা এই আইসিটাকেই চেঞ্জ করি। আমার মনে হয় আইসিটা যেহেতু আগের থেকে তোলা, সে কারণে হয়তো নষ্ট থাকতে পারে। তো আমি আবার আইসিটাকে চেঞ্জ করব। দেখুন আমার কাছে আরও আইসি তোলা আছে, এই চার্জার আইসিগুলো, যেহেতু বর্তমান সময়ে এই প্রবলেমগুলো অনেক পাই। তো এইটার লেগটা 3 লেগ, তো এই আইসিটা হবে না। তো আমাকে আরেকটা মাদারবোর্ড খুঁজতে হবে, মাদারবোর্ড থেকে আমার আইসিটা চেঞ্জ করতে হবে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি এই সার্কিটটা থেকে এই চার্জার আইসিটা তুলে লাগিয়ে দিলাম, বাট কোনো কাজ হচ্ছে না। তো আমরা এবার যেটা করব সেটা হচ্ছে এই যে আর R068 যে রেজিস্টারটা ব্যবহার করা হয়েছে, এই রেজিস্টারটা আমরা চেঞ্জ করব। তো দেখুন আমি কিন্তু আগের থেকেই কিছু কিছু রেজিস্টার উঠিয়ে রাখি, যাতে করে পরবর্তীতে কাজে খোঁজাখুঁজি করতে না হয়। এই যে দেখুন, এটাকে আমি এবার রিপ্লেস করে দিয়ে দেখব যে আমাদের কাজটা হচ্ছে কি অবস্থা। তো বন্ধুরা আমরা ওই রেজিস্টারটা চেঞ্জ করার পর এবার যদি ব্যাটারি কানেক্টরে আপনাদেরকে ভোল্টেজটা দেখাই, তো বন্ধুরা দেখুন 4.29 ভোল্টেজ শো করছে, তার মানে হচ্ছে আমাদের এইবার চার্জ জমা হবে। আর তখন যেটা দেখাচ্ছিল সেটা হচ্ছে ওভার ভোল্টেজ দেখাচ্ছিল, চার্জার পিন থেকে যে ভোল্ট বেরোচ্ছিল ঠিক সেই ভোল্টটাই হচ্ছে আমাদের ব্যাটারি কানেক্টরে আসছিল, যে কারণে আমাদের ফোনটা চার্জ হচ্ছিল না। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন এবার 4.29 অর্থাৎ চার্জ হচ্ছে এবার। তো বন্ধুরা আশা করছি ভিডিওটি দেখে ভালো লেগেছে, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, কারণ এইরকম ইনফরমেটিভ ভিডিও আমি সবসময় দিয়ে থাকি। তো বন্ধুরা সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।